ব্যক্তির মাঝে যদি পাঁচটা আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় কোনদিন রিজিকের অভাব অনটনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলবেন না। যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করবে, যোহরের নামাজের পরে সূরাতুন নূহ পাঠ করবে, আসরের নামাজের পরে সূরাতুন নাবাহ পাঠ করবে, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ পাঠ করবে, ইশার নামাজের পরে সূরাতুল মুলুক পাঠ করবে। এই পাঁচটা আমল যার জিন্দেগীর মাঝে থাকবে, এই জিন্দেগীর মাঝে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। আমরা তো শুধু অভাব অনটন আসলে বস্তুবাদের পিছনে আমরা দৌড়াই, আদিত্যের পিছনে দৌড়াই। আমরা তো মনে করি এত অভাব অনটন কিভাবে আমি এটা শোধ করব, এত অভাব অনটন কিভাবে আমি এটা এই ঝামেলাটা আমি মিটাবো। তাহলে আমি এখন যে টাকা কামাই করি এর চাইতে আর কিছু বেশি টাকা যদি আমি কামাই করি তাহলে মনে হয় আমার অভাব অনটন গুলো মিটে যাবে। কিন্তু বাস্তব আপনি একটু খবর নিয়ে দেখেন, আপনি যে সমস্যার মধ্যে আছে, আপনার চাইতে যে বেশি টাকার মালিক সে আরো বেশি সমস্যায় জর্জরিত। যদি আদিত্যের মাঝে সম্পদ বেশির মাঝে যদি সফলতা থাকতো, যদি এটার মধ্যে যদি শান্তি থাকতো, যার যত কোটিপতিওয়ালারা আছে সবাই শান্তিতে বসবাস করত। আপনার সম্পদ নাই, আপনি অল্প টাকা ঋণী আছেন, আর যিনি সম্পদের মালিক সে কোটি কোটি টাকা ঋণী আছেন, কিন্তু ঋণ মুক্ত কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাড়া থাকেন, হয়তো আপনার এক মাসের ভাড়া আপনার বাকি, আর যে বাড়ির মালিক তার কোটি কোটি টাকা ব্যাংক তার কাছে পায়, সেই কোটি কোটি টাকা ঋণী। আপনি এক মাসের ঋণী আর সেই কোটি কোটি টাকা ঋণী। এই জন্য এই আদিত্যের মাঝে, সম্পদের আদিত্যের মাঝে কোনো শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যে সম্পদ, এটার মাঝে শান্তি আছে। যদি সম্পদের আদিত্যের মাঝে যদি শান্তি থাকতো, পৃথিবীর মধ্যে যত কোটিপতি ওলারা আছে এরা সবাই শান্তিতে বসবাস করত, কেউ শান্তিতে নাই। শান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আমাদের একটা ভুল ধারণা যে রিজিক বেশি থাকলে মনে হয় ভালোভাবে বসবাস করা যায়, ভালোভাবে শান্তিতে বসবাস করা যায়। না, এটা ঠিক নয়। যার ভিতরে যত বেশি ইসলাম, আল্লাহ নবীর সুন্নাত যত বেশি থাকবে, নবীর আদর্শ যার মাঝে যত বেশি থাকবে, সে তত বেশি শান্তিতে বসবাস করবে।